হরে কৃষ্ণ। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে একটি আধ্যাত্মিক গল্প বলে শোনাবো। গল্পটি হচ্ছে কৃষ্ণ অর্জুন সংবাদ। কুরুক্ষেত্র যুদ্ধের পর একদিন অর্জুন কৃষ্ণকে বললেন, সখা, যুদ্ধে বহু আত্মীয় স্বজন, গুরুজন, বন্ধু বান্ধব বধ করায় আমাতে পাপ আশ্রয় করেছে। চলুন গঙ্গা স্নান করে পাপের মোচন করে আসি। ভগবান কৃষ্ণ বললেন, বেশ, তবে চলো। দুইজনে শুভ দিনে গঙ্গা স্নানে যাত্রা করলেন। বেশ কিছু দূর যাওয়ার পর কৃষ্ণ অর্জুনকে বললেন, সখা, তুমি এই গাছের তলায় একটু বিশ্রাম করো। এখানে আমার এক ভক্ত আছে, আমি তার সঙ্গে সাক্ষাৎ করে আসি। এই বলে কৃষ্ণ চলে গেলেন। অর্জুন গাছের তলায় বসে ভাবছেন, তাই তো, আমার থেকে ভগবানের কে এমন বড় ভক্ত আছেন যে ভগবান নিজে গেলেন তার সঙ্গে দেখা করতে। অর্জুন এই চিন্তা করছেন, এমন সময় তার হঠাৎ লক্ষ্য পড়ল দূরে একটি শব পড়ে আছে। একটি কুকুর এসে শবের হাত, পা, মুখ, চোখ, নাক, কান প্রায় সব অঙ্গ প্রত্যঙ্গই আঘ্রাণ করে তাকে না খেয়ে তার মুখে প্রস্রাব করে চলে যাচ্ছে। অর্জুন শক্তির বলে অধিকাংশ জীবজন্তুর ভাষা বুঝতে পারতেন। তিনি কুকুরটিকে ডেকে বললেন, এই কুকুর, এখানে শোনো। কুকুর উত্তর করল, আমি কুকুর নই, তুমি কুকুর। কুকুরের এরূপ বাক্যে অর্জুন একটু চমকে উঠলেন। পরক্ষণেই বললেন, আচ্ছা, সব তোমার প্রিয় খাদ্য। এক্ষণে তুমি সবটি না খেয়ে তুমি তার অঙ্গ প্রত্যঙ্গ শুকে তার মুখে প্রস্রাব করে চলে যাচ্ছ কেন? তা শুনে কুকুর বলল, তবে শুনুন, আমি ওর হাত দুটি শুকে দেখলাম। ওই হাতে সে কোনোদিনও দেবতার চরণে পুষ্পাঞ্জলি দেয়নি। ওই হাতে সে কোনোদিন পিতৃতর্পণ করেনি, গরিব দুঃখীদের দান করেনি। তাই তার হাত দুটি আমার অভক্ষ্য। পা দুটি শুকে দেখলাম সে কোনোদিন তীর্থ ভ্রমণ করেনি। তাই তার পা দুটি আমার অভক্ষ্য। মাথাটি শুকে দেখলাম ওই মাথা সে কোনোদিন গুরুজন এবং দেবতার নিকট নত করেনি। তাই তার মাথা আমার অভক্ষের অযোগ্য। তাই তার মাথাটি আমার ভক্ষের অযোগ্য। কান দুটি শুকে দেখলাম তার গুরু দীক্ষা হয়নি, আর সে কোনোদিন হরিকথা শ্রবণ করেননি। তাই তার কান দুটি আমার অভক্ষ্য। মুখটি শুকে দেখলাম ওই মুখে সে কোনোদিন হরি কথা বলেনি এবং কোনোদিন মহাপ্রসাদ ভক্ষণ করেনি। তাই তার মুখটিও আমার অভক্ষ্য। সেই জন্য আমি তাকে গ্রহণ না করে তার মুখে প্রস্রাব করে দিয়ে চলে যাচ্ছি। তখন অর্জুন বলছেন, আচ্ছা, আমাকে তুমি কুকুর বললে কেন? কুকুর উত্তর করল, আমি তো দেখেছি। কুকুর উত্তর করল, আমি তো দেখছি তুই কুকুরের থেকেও অধম। তা না হলে স্বয়ং ভগবান কৃষ্ণ, যার সখা, সে যাচ্ছে কিনা গঙ্গা স্নান করে পাপের মোচন করতে। ওই চরণ থেকেই গঙ্গার উৎপত্তি হয়েছে। তবে আর গঙ্গা স্নানের প্রয়োজন কি আছে? অর্জুন তখন কেঁদে কেঁদে বলছেন, প্রভু, তাহলে আমি এখন কি করব? তুমি চরণ ধরে কাঁদো হে, ওই চরণে লুটিয়ে পড়ে গড়াগড়ি দাও হে। এই কথা বলে কুকুর অদৃশ্য হলো। অর্জুন তখন বসে বসে কাঁদছেন আর ভাবছেন, তাই তো, এ কী হলো? এমন সময় কৃষ্ণ এসে বললেন, চলো চলো সখা, আমার একটু দেরি হয়ে গেল, তাড়াতাড়ি চলো, গঙ্গা স্নান করে আসি। অর্জুন তখন কৃষ্ণের চরণ দুটি জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছেন, প্রভু, আমায় ক্ষমা করুন, আমি আর গঙ্গা স্নানে যাব না। এবার আমার জ্ঞান শিক্ষা হয়েছে। হে ভক্তগণ, আমরা যদি তার শরণ নিয়ে কেঁদে কেঁদে তার চরণে একবার গড়াগড়ি দিয়ে সম্পূর্ণ আত্মসমর্পণ করতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক হয়ে যাবে। হে প্রভু, আমি চরণ ধরে আছি পড়ে, তুমি মোরে কৃপা করো। আমি রাঙা চরণ ছাড়ব না হে, তুমি মোরে কৃপা করো। অর্জুনের 10 নাম। অর্জুন, ফাল্গুনী,
সব্যসাচী, বিজয়, শ্বেতবাহন, বিভৎসু, ধনঞ্জয়, কিরীটী, কৃষ্ণ, জিষ্ণু। অর্জুনের 10 নামের অর্থ: সব সময় ভালো কাজ করার জন্য নাম অর্জুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম, তাই ফাল্গুনী। 2 হাতে সমান অস্ত্র চালাতে পারেন, তাই সব্যসাচী। সব যুদ্ধে তিনি জয়ী হন, তাই বিজয়। সাদা ঘোড়ায় অর্জুনের রথ টানে, তাই শ্বেতবাহন। যুদ্ধস্থলে নিষ্ঠুর কাজ করেন না, তাই বিভৎসু। অনেক রাজ্য জয় করে বহু ধনরত্ন পেয়েছিলেন, তাই ধনঞ্জয়। দানব যুদ্ধে জয়ী হলেন ইন্দ্র। দানব যুদ্ধে জয়ী হলে ইন্দ্র। সূর্যের মতো উজ্জ্বল কিরীটী দিয়েছিলেন, তাই কিরীটী। অর্জুনের রং কালো, তাই তার নাম কৃষ্ণ। যুদ্ধে অর্জুনের মতো সাহসী কেউ নাই, তাই জিষ্ণু। আমার এই আধ্যাত্মিক গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অনেক রাজ্য জয় করে বহু ধনরত্ন পেয়েছিলেন, তাই ধনঞ্জয়। দানব যুদ্ধে জয়ী হলে ইন্দ্র। সূর্যের মতো উজ্জ্বল কিরীট দিয়েছিলেন, তাই কিরীটী। অর্জুনের রং কালো, তাই তার নাম কৃষ্ণ। যুদ্ধে অর্জুনের মতো সাহসী কেউ নাই, তাই জিষ্ণু। আমার এই আধ্যাত্মিক গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।